আচ্ছা, আজকে আমি তোমাদের অঙ্ক করাচ্ছি পঞ্চম শ্রেণীর 45 পৃষ্ঠার 5-এর দাগের অঙ্কটা। আমি অঙ্কটা আগে থেকেই করে রেখেছি যাতে করে টাইমটা কম লাগে ভিডিও তৈরি করতে, ঠিক আছে? তো এবার সবাই ভালো করে দেখে নাও। প্রথমে কি আছে অঙ্কে, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসে খরচ চালান। মানে 6 মাসে যা ইনকাম করেন, যা আয় করেন, 7 মাসে তা খরচা করেন, ঠিক আছে? মানে 1 মাসের আয় কিন্তু সেভ করছে। যাই হোক, সেটা পরের কথা। তার মাসিক খরচ 12,270 টাকা। তাহলে কি বলছে যে তার মাসিক খরচ, অর্থাৎ তার 1 মাসে খরচ হচ্ছে 12,270 টাকা। তার মাসিক খরচে 12,270 টাকা, ঠিক আছে? এটা যদি তার মাসিক খরচ হয় তাহলে তার মাসিক আয় কত? আমি এখানে দেখলাম কি 6 মাসের আয় দিয়ে 7 মাসে খরচ চালান। তাহলে আমি এটা এখানে কি লিখেছি যে 6 মাসের আয় সমান সমান 7 মাসের খরচ। মানে 6 মাসে তিনি যা আয় করেন 7 মাসে তা খরচা করেন, ঠিক আছে? তাহলে আমি এবার বের করবো কি যে 7 মাসে তাহলে মোট খরচ মানে মোট কত খরচ হয় সেটা আমি লিখেছি। যে 1 মাসে খরচ করে 12,270 টাকা বইয়ে দেওয়া আছে। এবার তাহলে আমাকে 7 মাসেরটা বের করলাম। 7 মাসের খরচ তাহলে কী হবে, 12,270 সঙ্গে 7 গুণ, ঠিক আছে? এটাও কি টাকা। এবার তাহলে 7 মাসের খরচ কত হলো, এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, দিয়ে হলো কি 85,890 টাকা, ঠিক আছে? এটা কিন্তু 7 মাসের খরচ, এটা কিন্তু 7 মাসের খরচ, ঠিক আছে? তাহলে এই 7 মাসের খরচ মানেই কিন্তু এটা 6 মাসের আয়। আমি এটা এখানে লিখে রেখেছি, 7 মাসের খরচ মানেই কিন্তু এটা 6 মাসের আয়, ঠিক আছে? তাহলে এখানে 6 মাসের আয় যদি আমি পেয়ে যাই, তাহলে আমি এখানে এক মাসের আয় কীভাবে বের করবো না, যেটা আমার বেরিয়েছে 7 মাসের খরচ, সেটাকে আমি 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমার প্রতি মাসের মানে আয় কত সেটা বেরিয়ে যাবে। তার কারণ কি, এখানে 6টা মাস আছে, 1, 2, 3, 4, 5, 6টা। প্রতি মাসে কিন্তু সে একই টাকা ইনকাম করে বা আয় করে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা মাস আমাকে এই একটা মাসের আয় বের করতে বলেছে। তাহলে আমার 7 মাসের খরচ কত দিয়েছে, 7 মাসের খরচ দিয়েছে আমার এই টাকাটা। 7 মাসের খরচ মানে কিন্তু 6 মাসের আয়, ঠিক আছে? তাহলে এইটার সঙ্গে 6 দিয়ে ভাগ করে দিলাম। কত বেরোলো উত্তর? 14,315 টাকা। এটাই কিন্তু দেবব্রত বাবু 1 মাসে আয় করেন, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরবর্তী অঙ্ক 46 পৃষ্ঠার, ঠিক আছে? লেখা আছে বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। তাহলে বই কেনার জন্য কিছু টাকা সরকার থেকে স্কুলকে দিয়েছে। স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের 17,000 টাকা, ঠিক আছে, সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 17,000 টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। মানে মোট 17,000 টাকা এসেছে, যেটুকু বুঝলেন, ঠিক আছে? তাহলে স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের 17,000 টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে দুটো ক্লাসের জন্যে এই টাকাটা সরকার থেকে পাঠিয়েছে, দিয়ে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে? এবার বলছে প্রত্যেকে 250 টাকা করে পেল। প্রত্যেকে 250 টাকা করে পেল। দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী হিসাব করি। ও বাবা, অঙ্কটা তো এখানে করেই দিয়েছে, এখানে অঙ্কটা করেই দিয়েছে। দেখো 17,000 টাকা, ঠিক আছে? মোট টাকা হচ্ছে 17,000 টাকা। এবার 250 টাকা যেহেতু মানে পার হেড পেয়েছে, মানে প্রতিজন পেয়েছে 250 টাকা করে, তাহলে মোট কত, তাহলে এখানে মোট কতজন হচ্ছে সেটা আমি এখানে কিন্তু খুব সহজেই মানে পেয়ে গিয়েছি। কী করে দেখ, ভাগ করে, ঠিক আছে? 250-250-এর সঙ্গে 6 গুণ করেছে, দিয়ে পেয়েছে তোর 1500। এখানে দিয়ে বিয়োগ করতে হয়, দিয়ে 250-এর সঙ্গে 8 গুণ করে 2000 দিয়ে মিলে গিয়েছে, ঠিক আছে? তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 68। এটা কিন্তু বইয়ে করে দেওয়া আছে, ঠিক আছে? মানে ধর তোদের মধ্যে তোরা এখানে কতজন আছিস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জন আছিস, ঠিক আছে? তো এখানে 10 জনের মধ্যে আমি বলছি আমি 100 টাকা দিলাম, দিয়ে বললাম যে তোরা সবাই সমান ভাগে ভাগ করলে, মানে তোরা প্রত্যেকে 10 টাকা করলে, ঠিক আছে? আমি কিন্তু আগে গুনে নিয়েছি, দিয়ে আমি বললাম যে 10 টাকা করে সবাই নিয়ে নেয়। দিয়ে দেখলে কি 10 টাকা করে সবাই যে নেওয়া হলো, সবার কিন্তু দিয়ে কিন্তু টাকাটাও শেষ হয়ে গেলো। এবার তোদেরকে বললাম যে তাহলে তোরা কজন আছিস আমাকে একটু গুনে বলতো। তখন তোরা কী করবি, 1, 2, 3 করে গুনবি বা ভাগ করে দিবি 100 টাকা, তাই তো? আর কতজন ছিলিস তোরা? 10 জন ছিলিস। তাহলে মোট টাকা কত টাকা? 10 × 100 টাকা, 10 টাকা করেই পাচ্ছিস, 10 জনই আছিস, বোঝা গেল? তাহলে এখানেও সেই ব্যাপারটা ওটাই, মোট টাকা পাঠিয়েছে সরকার থেকে বই কেনার জন্য কত টাকা, 17,000 টাকা পাঠিয়েছে। এবার বলেছে যে ওই টাকাটা দুটো ক্লাসের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে, সমান ভাগে ভাগ করে দিয়েছে। প্রত্যেকে পেয়েছে 250 টাকা করে। প্রত্যেকে কত টাকা করে পেয়েছে? 250 টাকা করে পেয়েছে। এবার বলছে তাহলে 250 টাকা করে পেয়েছে, কিন্তু এক টাকাও কিন্তু আর পড়ে নাই, 1 টাকা কিন্তু আর পড়ে নাই। তাহলে কি বললো যে তাহলে আমাকে বলো দেখি কতজন ছাত্রছাত্রী আছে। তখন ওরা ভাগটা করে দেখছে যে 68 জন ছাত্রছাত্রী আছে।
ঠিক আছে, সেটা অঙ্কটা এটা। এবার পরের অঙ্কটা দিয়েছে 6টা, তাহলে হয়ে গেল। 7টা, 74,275 দিনে কত বছর কত দিন হয় হিসাব করি। এই অঙ্কটা আমি তোদেরকে কীভাবে করতে হবে আগের দিনে আমি দেখিয়ে দিয়েছিলাম, মনে পড়ছে সূত্রটা? তো যারা আগের ভিডিওটি দেখোনি তারা দেখে নাও, ঠিক আছে? তো 7 নাম্বারটা আমি এখানে আরেকবার করে দিচ্ছি। আমাকে ওই যেটা লিখে দিয়েছিলাম, কার খাতে লিখে দিলাম ওটা? তোর খাতে লিখে দিয়েছিলাম তো, বেশ। তাহলে ওটা দেখে করলেই কিন্তু সবটা পাওয়া যাবে। হাতে লেখাগুলো একটু ঠিক করে, এই যে এখানে। তাহলে এত দিনে কত বছর কত দিন হয়, তাহলে দিন দিয়েছে, এই দিনে এখানে দিন দিয়েছে, আমাকে বছর বের করতে হবে। তাহলে দিন থেকে বছর করতে হলে আমাকে কী করতে হবে, কত দিয়ে কী করতে হবে? 365 দিয়ে। তাহলে দিন থেকে বছর মানে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছি, ভাগ করতে হবে। ভাগ করতে হবে তো, কত দিয়ে ভাগ করবো? 365 দিয়ে। তো এখন কি দিন থেকে আমাকে বছর যেতে বলেছে, বোঝা গেল? তো সে ভাগটা আমি এখানে করছি। দিয়েছে, মোট দিয়েছে 74,275 দিনে কত বছর কত দিন, এটা আমাকে বের করে দিয়েছে। কত বছর কত দিন, আমি এটা কিন্তু ভাগ করে দেবো। 74,275কে 365 দিয়ে ভাগ বললাম, তাই তো? তার কারণ কি 365 দিন এক বছরে, তাই তো রে? বেশ, তাহলে এখানে 3টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা মাথায় আমি দাগ দেবো। দিয়ে কি দেখলাম যে 365 থেকে বেশি না কম, আমি দেখছি কি 365 থেকে বেশি। তাহলে 365 ঘরে যদি নামটা গুনি, তাহলে 365 1কে 365 হবে। আর এবার 2 দিয়ে গুণ করে দেখি, 365কে 2 দিয়ে গুণ, 5 দুগুণে 10 হয়েছে, 5 দুগুণে 10, 1 0, 6 দুগুণে 12, 12 1 13, 3 দুগুণে 6, 6 1 7, 730। তাহলে 2 দিয়ে হলে কত হচ্ছে? 730। ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়, বেশ। তাহলে এবার এখানে 2 থেকে 0 বাদ দিলে তো 2 নেমে যাবে, 4 থেকে 3 বাদ দিলে হবে 1, হলো। 7 থেকে 7 বাদ দিলে 0, বাদ দিকে 0 বসানোর দরকার নেই, হলো। এবার কী হবে, পরবর্তী সংখ্যাটা আমার এখানে নামবে, 7 নামবে। আমার ভাগের নিয়ম হচ্ছে একটা করে সংখ্যা নামে। কিন্তু আমি এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি কি, এখানে আছে 365, এখানে একটা সংখ্যা নামি হচ্ছে 127। তাহলে তুই ভাগটা করতে পারবো না, তাহলে আমাকে আরও একটা সংখ্যা নামাতে হবে। তাহলে আরও একটা সংখ্যা নামাতে গেলে, একসঙ্গে দুটো সংখ্যা নামাতে গেলে আমাকে একটা শূন্য দিতে হয়, ঠিক আছে? একসঙ্গে দুটো সংখ্যা নামাতে গেলে আমাকে আরেকটা শূন্য দিয়ে পরের সংখ্যাটাকেও নামাতে পারবো, ঠিক আছে? বুঝতে পারলি প্রত্যেকে? তাহলে কত হলো? 1275, 1275। এবার আমি 2 দিয়ে গুণ করে দেখেছি 730 হয়েছে। আমি এবার 3 দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে। 365কে 3 দিয়ে গুণ করি, 5 3 15, 318 আর 1 19, হাত হলো 1, 3 থেকে 9 আর 1 10, বেশ 1095। এবার 365কে 4 দিয়ে গুণ করে দেখি, 4 5 20, 4 6 24, 24 আর 2 26, হাত হলো 2, 4 3 12 13 14। তাহলে এটা তো বেশি আছে, 4 দিয়ে তো বেশি আছে, তার কারণ এখানে আছে 1275, এখানে হচ্ছে 1460 হচ্ছে, তাই তো রে? হ্যাঁ কি না? তাহলে আমার এখানে কোনটা করব, এই 1095টা করবো, তাই তো? তাই 3 দিয়ে হচ্ছে 1095, বিয়োগ করতে হয়। 5 থেকে 5 বাদ দিলে 0, 9 1 17, 8 17, হাতে হলো 1, 1 1 2, 1 2, হলো। তাহলে আমাকে কী বের করে দিয়েছিল, কত বছর কত দিন। তাহলে যেটা ভাগফল যেটা বেরোবে সেটা তো বছর বেরোবে, আর এটা কী বেরোবে, এটা আমি কী ভাগ করছিলাম, দিন ভাগ করছিলাম। তাহলে এটা শেষে যেটা পড়ে থাকলো সেটা দিনই পড়ে থাকলো, বোঝা গেল? তাহলে কত বছর কত দিন হলো না, 203 বছর 180 দিন। অঙ্কটা বোঝা গেল? অতএব 203 বছর 180 দিন। মাথায় ঢুকলো অঙ্কটা? চলো।